সারাদিন ঘুরে কেমন ঘুরলাম সেটা অবশ্যই পরে বলবো। এখানে এসে নামলাম, জায়গাটার নাম দয়াপুর। এই বাঁশের সাঁকোটা পার করে তারপর পেয়ে গেলাম একটা সিমেন্টের রাস্তা। এই রাস্তা ধরেই আমরা এখন এগোবো। বেশ ভালোই লাগছে গ্রাম্য এই পরিবেশটা। 10 আমরা নেমেছি দয়াপুর, যাচ্ছি হোটেলে। দেখা যাক হোটেলটা কেমন। এই রাস্তা ধরে এগোতে ভালোই লাগছে, কিন্তু এখনও এখানে অনেক অনেক ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। হোটেলটা কেমন হবে বুঝতে পারছি না। এই জায়গাটার নাম কি জানলি? দয়াপুর। পুরো গ্রাম সাইডে, একদম গ্রাম। বললো হোটেলে যাচ্ছি। হ্যাঁ, কেন হোটেলে নেই গিজার টিজার? জানা আছে নাম্বারটা? জানা নেই। হোটেলের ম্যানেজার হোটেলের ফোন নাম্বার বলতে পারছে না, যেহেতু আমরা নিজেরা কন্ট্যাক্ট করে আসিনি। মনে হচ্ছে কোনো ফরেস্টের মধ্যে এসেছে। পরে জানতে পেরেছি এই হোটেলটার নাম নিউ মোনালিসা লজ। এদের আরেকটাও আছে পুরনো, তবে এটা কিন্তু বেশ ভালো এবং অনেক বড়। ওটা ডাইনিং হল, এখন আলো নেই, খাওয়ার সময় দেখানো যাবে। বাবা এখন ফল দিয়েছে। বাথরুমটাও খারাপ না, গিজার আছে, তো গিজার চলছে। এত ঠান্ডার মধ্যে গিজার না থাকলে খুবই অসুবিধা। ডাবল বেডরুম, যে 3 জন শুয়ে পড়তে পারবে অনায়াসে। একটা বারান্দাও আছে। জঙ্গল ঠঙ্গল ওই বারান্দার দরকার হয় না। এদিকে ঝুপড়ি ঘর বারান্দার সাইডে। দেখাবো না, সব ঘরগুলোই এক। শুধু ট্রিপল বেডটা একটু বড় আছে। ট্রিপল বেড না 4 বেড। হোটেলের সামনেটা বেশ সুন্দর, একটা পুকুর আছে, সামনে ধান ক্ষেত। সকালবেলা কিন্তু দারুণ লাগবে, আর বিকেলবেলাও আমার খুব ভালো লাগলো। আর একটা যে হোটেলটার সামনে একটা দোকান আছে। হোটেলটা পুরো এখনও কমপ্লিট হয়নি, দোতলা, প্রচুর প্রচুর রুম আছে। আমি বলতে পারবো না এর কন্ট্যাক্ট নাম্বার, কেননা আমি ওটা জোগাড় করতে পারিনি। সামনেই দোকানটা হওয়াতে ভালো হয়েছে, একটু চা খাওয়া যায় বা টুকটাকি জিনিস কেনা যায়। কিন্তু হোটেলটার অসুবিধা, চাবিতেও নাম্বার নেই, রুমের ওপরেও নাম্বার নেই, ফলে ভীষণ গণ্ডগোল হয়েছে। এক রুমের দরজা নক করতে যেয়ে অনেকে ভুল করে অন্য ঘরের দরজা নক করে ফেলেছে। তার জন্য আমাদের সঙ্গেও কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে এদের সাথে, বোঝা যাচ্ছে না। একটুখানি সতর্ক থাকবেন।